তোমার কোন ত্রুটিগুলো তোমাকে সবার থেকে আলাদা করে এবং অবশ্যই অ্যাট্রাক্টিভ করে? আচ্ছা, তুমি কি পারফেক্ট? আমি কি পারফেক্ট? আদতে আমরা কেউ তো পারফেক্ট হই না। অনেকের কাছে লম্বা হাইটের ব্যক্তিকে অ্যাট্রাক্টিভ মনে হয়, আবার অনেকের মনে হয় এই লম্বা হাইট শুধুমাত্র কাজে লাগে ঝুল ঝাড়তে। হতে পারে তুমি লাজুক, তুমি সবার সাথে চট করে মিশতে পারো, তোমার যে কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু তুমি কি জানো তোমার কিছু ত্রুটি তোমাকে সবার থেকে আলাদা করে? তুমি যদি তোমার ত্রুটিগুলো জানো এবং সেই ত্রুটিগুলোকে ধরেই ভালো কিছু অ্যাচিভ করতে চাও, তুমি কিন্তু সেটা পারবে। আমি আজ কথা বলবো আমাদের কিছু ত্রুটি নিয়ে, কিছু ফ্লস নিয়ে, যেগুলো আমাদের অনেকের মধ্যে আছে এবং যে জিনিসগুলো তোমাকে সবার থেকে আলাদা করে এবং সবার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারে। নমস্কার, আমি বাণী রয়। বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করো। তোমার কোন ত্রুটিগুলো তোমাকে সবার থেকে আলাদা করে এবং অবশ্যই অ্যাট্রাক্টিভ করে? নাম্বার 1, হয়তো তুমি লাজুক, তুমি একটু ইন্ট্রোভার্ট, তুমি চট করে কারোর সাথে মিশে যেতে পারো। যদিও যারা এক্সট্রোভার্ট হয়, যারা চট করে মিশে যেতে পারে, যারা একটু লাউড হয়, তাদের কিন্তু বন্ধু মহলে কদর একটু বেশি হয়, তাই না? হতে পারে তুমি লাজুক, হতে পারে তুমি ইন্ট্রোভার্ট, তুমি চট করে কারোর সাথে মিশতে পারো। তুমি কি জানো লাজুক মানুষ বা ইন্ট্রোভার্ট যারা, তারা অনেকটা বেশি রহস্যময় হয় এবং তোমার এই নেচারের জন্যই কিছু মানুষ তোমাদের দিকে ঠিকই অ্যাট্রাক্ট হয়। ট্রাস্ট মি, তুমি যেমনই হও ঠিক তোমাকে কেউ না কেউ পছন্দ করবে। এটা তোমার ত্রুটি হতে পারে, অনেকের মনে হতে পারে এটা ত্রুটি, কিন্তু এই ত্রুটিগুলোই কিন্তু অনেকের কাছে ভীষণ ভালো লাগে, অনেক বেশি অ্যাডমায়ার করে কারো মধ্যে রহস্যময় ব্যাপারটাকে। নাম্বার 2, এজড। অনেকের মনে হয়, অনেকে দেখলে মনে হয় যে তার বয়স তুলনায় সে অনেকটাই দেখতে ছোট বা বাচ্চা বাচ্চা। আবার অনেকের মনে হয় বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে। বন্ধু মহলে তোমাকে হয়তো অনেকে বলে, বাবা তোকে দেখে মনে হয় ক্লাস 9-এ পড়িস, তোকে দেখে মনে হয় তোর বয়স 50, 60, 70 হয়ে গেছে, এরকম বলে। কোথাও তুমি একটু খারাপ লাগে যে সবার মতো কেন আমাকে লাগছে, সবাই কেন আমাকে এরকম বলছে। যদি তোমাকে তোমার বয়সের থেকে ছোট মনে হয়, এটাই হয়তো আরেকজনের কাছে অনেক বেশি কিউট মনে হবে, অনেক বেশি ভালো লাগবে তোমাকে। আবার এমন হতে পারে তোমাকে অনেকটা এজড মনে হয়, অনেকটা বেশি ম্যাচিউর মনে হয়। এটার জন্য আবার কিছু মানুষ তোমার দিকে ঠিক অ্যাট্রাক্ট হবে, যারা কিন্তু তোমার মনটাকে দেখবে, তোমার বয়সটাকে নয়, কিংবা তোমাকে এজ থেকে বড় লাগছে কিংবা ছোট লাগছে এটাকে নয়। হতে পারে তুমি জেদি মানুষ দু রকমের হয়। এক ধরনের মানুষ এমনিতেই জেদ করে কোনো কারণ ছাড়া, আবার কিছু মানুষ থাকে তারা জেদ করে অনেক বেশি কিছু অ্যাচিভ করে। তারা জেদ করে আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এটা পারতে হবে। এই রকম পজিটিভ অ্যাটিটিউড যাদের থাকে তারা কিন্তু জেদ দেখিয়ে অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারে। লাইফে জেদটাও দরকার, যদি সেটা পজিটিভ ওয়েতে তুমি ইউজ করতে পারো। তুমি যদি তোমার জেদটাকে ভালোভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু জেদ ভালো। এমন নয় আমি খাবো না মানে খাবো না, আমি ঘুমোবো না মানে ঘুমোবো না, আমি ঝগড়া করবো মানে করবো, এইরকমটা নয়। নিজের কাজের জন্য যদি তুমি জেদটাকে ইউজ করো, তুমি অনেক কিছু অ্যাচিভ করবে। কিছু মানুষ থাকে যারা মুখের উপর কথা বলে দেয়, অনেকটা মুখটা
তাদের কিন্তু বন্ধু সংখ্যা অনেক কম হয়, কারণ আমরা সেই মানুষগুলোকে বেশি পছন্দ করি যারা কিনা খুব ভালো বাটারিং করতে পারে, মিথ্যে কথা একটু বানিয়ে বলতে পারে, তাদের আমরা বেশি পছন্দ করি। যদি তুমি এই রকমটা হও, মানে স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর সত্যি কথা বলে দাও, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারো না, যেটা ভালো লাগছে তুমি বলে দাও এটা ভালো লাগছে, যেটা খারাপ লাগছে তুমি কখনোই বলো না যে এটা ভালো লাগছে, এবং কারো কখনো ভুল কাজকে সমর্থন করো না। তুমি যদি এই নেচারের হও, আমি জানি তোমার বন্ধু সংখ্যা কম, কিন্তু তোমার কিছু রিয়াল ফ্রেন্ডও আছে, সত্যিকারের বন্ধু, যারা তোমার কাছে সাজেশন চায়, যারা চায় তুমি তাদের লাইফের ব্যাপারে ওপিনিয়ন দাও, বা তোমার সাথে মিশতে এই জন্য পছন্দ করে কারণ তুমি ফেক নও, তুমি মুখের উপর সবসময় সত্যি কথা বলো। আমি জানি অনেকে তোমাকে অপছন্দ করে, এবং অনেক মানুষ অপছন্দ করার মাঝখানেও কিছু মানুষ কিন্তু তোমাকে ঠিক পছন্দ করে তোমার এই ত্রুটির জন্য। আচ্ছা, অ্যাটিটিউড ভালো না খারাপ? অ্যাটিটিউড খারাপ, কিন্তু অ্যাটিটিউড যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো। অ্যাটিটিউড খারাপ এটা আমি আগেও বলেছি, কিন্তু পজিটিভ অ্যাটিটিউড তোমাকে কিন্তু অনেক কিছু দিতে পারে। ব্যাপারটা কিরকম? তুমি যদি নিজের চারপাশে একটা গণ্ডি বানিয়ে রাখতে পছন্দ করো, তুমি চাও সবাই দুম করে তোমাকে নিয়ে যা খুশি আলোচনা বা সমালোচনা করবে না, তুমি চাও না যে কেউ এসে তোমার সাথে মিশবে কিংবা ঠাট্টা করবে, তুমি এই রকমের নও, তুমি চারপাশে একটা অদৃশ্য দেওয়াল নিজের বানিয়ে রাখো, এতে ভুল কিছু নেই। আমি নাই যেতে পারি আমার ব্যক্তিগত জায়গায় বা আমার পার্সোনাল স্পেসে কেউ ইন্টারফেয়ার করুক বা বাইরের কেউ যা কিছু বলুক, তুমি যদি এমন হও, এই রকমটা যদি তোমার অ্যাটিটিউড হয়, এতে ভুল কিছু নেই। তুমি তোমার চারপাশে একটা গণ্ডি বানিয়ে রাখতে পছন্দ করো, যাতে বাইরে থেকে কেউ দুম করে এসে তোমার সেই গণ্ডিটায় ঢুকে যেতে না পারে। যদি এইরকম তোমার নেচার হয়, এতে ভুল কিছু নেই। এই ধরনের অ্যাটিটিউড তোমাকে কিন্তু অন্যদের থেকে আলাদা করে। হয়তো কিছু মানুষ থাকে যারা এই অ্যাটিটিউডটাকেই মনে মনে প্রশংসা করে, যে দেখ এই মানুষটা দুম করে কারোর সাথে মিশে যেতে পারে না, তার একটা গণ্ডি থাকে যে কেউ দুম করে তার সঙ্গে মিশতে পারে না, এবং কোথাও তোমার মতো হওয়ার চেষ্টা করে। তাই কিছু অ্যাটিটিউড কিন্তু ভালো, তুমি যেমন আছো ঠিক তেমন থেকো। তোমার খামতি আছে আমি জানি, কিন্তু তোমার খামতিগুলো থাকার পরেও তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, তুমি সোনা ফলাতে পারবে, আমার বিশ্বাস। তাই নিজে যেমন আছো নিজেকে অ্যাকসেপ্ট করো, এবং নিজের খামতিগুলোকে ভরাট করে সোনা ফলানোর চেষ্টা করো। তোমাদের কি কি খামতি আছে আমি কিন্তু কমেন্টে জানাবো, আমি কথা দিচ্ছি আমিও কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিও ভালো লাগলো কিংবা খারাপ লাগলো, যেমনই লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের ত্রুটিগুলো আমাকে জানাবে, এবং আমার